তুমি যদি ক্লাস 6 to 10 এর হও কিংবা এইচএসসির হও অথবা তুমি যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হও আর তোমার যদি টেন্সে সমস্যা থাকে তাহলে এই একটা ক্লাসই যথেষ্ট, কারণ এই একটা ক্লাসেই আমি তোমাকে টেন্সের একদম বেসিক থেকে অ্যাডভান্সড এ টু জেড সব কিছু দেখাবো। সো তোমাকে ওয়েলকাম করছি টেন্সের আজকের এই মাস্টার ক্লাসে। আমি নাইম দুর্জয় আছি তোমার সাথে। দেখো, এই একটা টপিক যেটা না জানলে তোমার ইংলিশের ভিত্তিটাই দাঁড়াবে না। এটা হচ্ছে ইংরেজি, মানে একটা বিল্ডিংয়ের যেমন ফাউন্ডেশন লাগে, ইংরেজির ফাউন্ডেশন হচ্ছে এই টেন্স। সো এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো। কখন নোট নিতে হবে ভাইয়া সেটা একটু পরেই বলে দিব। সো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। আমরা টেন্স জিনিসটাকে কি নামে জানি বা টেন্স বলতে নর্মালি আমরা কি বুঝি? ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময় বা কালকেই টেন্স বলা হয়। মনে করো যে এই যে আমরা পড়ছি এখন, এটা বর্তমানে চলছে, রাইট? গতকাল তুমি স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলে, ওইটা পাস্ট টেন্স। আগামীকাল তুমি ভাত খাবে, আগামীকাল তুমি বন্ধুদের সাথে ঘুরতে যাবে, ওইটা হবে ফিউচার বা ভবিষ্যৎকাল। সো মানে এই কাল বা সময় ব্যাপারটা কি তিন ধরনের হইতে পারে: বর্তমান যেটা চলছে, অতীত যেটা হয়ে গেছে, ভবিষ্যৎ যেটা হবে। বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিন ধরনের কাল বা তিন ধরনের সময়কেই আমরা ইংরেজিতে বলি টেন্স। ক্লিয়ার? সময়ের যে এই তিনটা রূপ আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটাকেই বলা হয় টেন্স। আচ্ছা, সময় ভেদে ক্রিয়ার কালকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়, যেটা অলরেডি বলেছি আমি। সেগুলো কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। সো আজকের এই ক্লাসটা তুমি কিভাবে নোট নেবে আমি বলি। প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা আবার 4টা করে প্রকার আছে। সো আমি যখন প্রেজেন্ট টেন্সের সব কিছু পড়ায় ফেলবো তখন তুমি ভিডিওটা পজ করবা, এরপর নোট নিবা। এরপর আমি যখন পাস্ট টেন্সের সব পড়ায় ফেলবো তখন তুমি ভিডিওটা পোস্ট করবা এবং পাস্ট টেন্স রিলেটেড সব কিছু নোট করবা। এরপর আমি যখন ফিউচার টেন্স পড়ায় ফেলবো তখন তুমি ফিউচার টেন্সের নোটটা করবা। এইভাবে যদি তুমি নোট করে পড়তে পারো, আমি নাইম দুর্জয় তোমাকে গ্যারান্টি দিচ্ছি টেন্সে তোমার আর লাইফে কোনোদিন সমস্যা হবে না, ইনশাআল্লাহ। আচ্ছা, সো প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমানকাল, যেই কাজটা বর্তমানে বা এই সময়ে ঘটে। ঠিক আছে, বর্তমান। যেমন আমি চিঠি লিখি, সাধারণভাবে আমি বর্তমানে এটাই করি, আমার কাজই এটা, চিঠি লেখা, বর্তমানকাল। পাস্ট টেন্স এটা হচ্ছে অতীতকাল, যেই কাজটা আগে বা অতীতে ঘটে গেছে অলরেডি। ঠিক আছে, যেমন আমি চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার। আমি চিঠি লিখেছিলাম অতীতে একদিন, কোনো একদিন। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল, যেই কাজ এখনো ঘটে নাই, অতীতেও ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে। যেমন আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। সো টেন্সের এই তিনটা প্রকার আমরা জানি: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ঠিক আছে, এখন মূলত আমরা এগুলো ডিটেইলে জানবো। এই প্রত্যেকটাকে আবার 4টা করে ভাগ করা হয়, মানে প্রেজেন্ট টেন্স বলি, পাস্ট টেন্স বলি বা ফিউচার টেন্স বলি, এগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান। পাস্ট টেন্স মানে কি? অতীত। আর ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ওকে, ধরো তোমাকে যদি বলা হয় প্রেজেন্ট টেন্স কত প্রকার? 4 প্রকার। পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার, অর্থাৎ সবগুলোই 4 প্রকার করে। কেমন? আচ্ছা, তো প্রেজেন্ট টেন্স 4 প্রকার কি কি? সবগুলোর আগে তুমি প্রেজেন্ট লাগাই দিলেই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স কত প্রকার? 4 প্রকার। এগুলোর আগে পাস্ট লাগাই দাও। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। ফিউচার টেন্স একইভাবে এগুলোর আগে ফিউচার যোগ করে দিলেই হবে। সো আমাদেরকে 4টার জন্য আলাদা, মানে 3টার জন্য আলাদা করে শিখতে হবে না, যে কোনো মানে এই 4টা নাম জানলেই হবে, বাকিগুলোর হয়ে যাবে। কেমন? সো আমরা এই পর্যন্ত কি জানলাম? টেন্স মানে হচ্ছে কাল। এই কাল 3 ধরনের হইতে পারে, সময় 3 ধরনের হইতে পারে: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এগুলো আবার 4টা করে ভাগ করছি আমরা: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই ইনডেফিনিটের আরো একটা নাম আছে ভাইয়া, আমি তোমাদেরকে একটু লিখে দেই। সেটাকে বলা হয় সিম্পল। তুমি বিভিন্ন জায়গায় এই নামটা বলতে শুনবা যে সিম্পল। হ্যাঁ, ইনডেফিনিটের পরিবর্তে সিম্পল দেখবা, যেমন সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এই নামটা বলতে শুনবা।